ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে ক্লাস পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের উপর, অর্থাৎ সমবায় আর বিন্যাস। আজকের এই টপিকটা নিয়ে অনেক স্টুডেন্টদের মনে ভয় থাকে, তাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয় না। এর ফলে ম্যাক্সিমাম কেসই তারা এক্সামে এই টপিকটা ছেড়ে দেয়। কিন্তু তোমরা যদি আমাদের ক্লাস পুরোটা ডিটেলসে দেখো, একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স ম্যাথ অবধি আমরা এখানে করাবো। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথমে ধরো তিনজন স্টুডেন্ট রয়েছে, এ, বি আর সি। এখন এদের মধ্যে থেকে কোনো একটা কম্পিটিশনের জন্য দুজনকে চুজ করতে হবে। তাহলে কত রকম উপায়ে আমরা চুজ করতে পারবো? এরম ধরো, এ বি নিলাম, বি সি একবার নিলাম, আর একটা এসি, আর তো কোনো কম্বিনেশন হতে পারবে না। তাহলে তিনটি উপায়। এরপর ধরো বলেছে যে এই সিলেক্টেড দুটো স্টুডেন্টকে কম্পিটিশনের ফার্স্ট আর সেকেন্ড পজিশন দেওয়া হবে। তাহলে কতগুলো পসিবিলিটি হয় টোটাল? প্রথম এ বিটা থেকে আমরা কি পাবো? এ বি ফার্স্ট আর সেকেন্ড পজিশন, কিংবা বি ফার্স্ট এ সেকেন্ড পজিশন, এরকম। পরের বিসিটা থেকে বি ফার্স্ট সি সেকেন্ড, সি ফার্স্ট বি সেকেন্ড, এরকম। আর লাস্টের এসিটা থেকে এ ফার্স্ট সি সেকেন্ড, সি ফার্স্ট এ সেকেন্ড। তাহলে দেখো টোটাল ছটা পসিবিলিটি হচ্ছে, অর্থাৎ ছ রকম উপায় আমরা এরকমভাবে দুটো স্টুডেন্টসকে চুজ করতে পারবো যাদের ফার্স্ট আর সেকেন্ড পজিশন দিতে চাই। এখন ফার্স্ট কেসে উত্তর 3 আসছে, সেকেন্ড কেসে উত্তর 6 আসছে। এই রকম চেঞ্জ কেন আসছে সেটা কি তোমরা বলতে পারবে? তার উত্তরের পেছনে আসল কারণ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, অর্থাৎ পারমুটেশন আর কম্বিনেশন। তাহলে এবার আমরা দেখে নেব যে পারমুটেশন কি আর কম্বিনেশন কি। পারমুটেশনকে বাংলায় বলে বিন্যাস, আর কম্বিনেশনকে বলা হয় সমবায়। এখন পারমুটেশন বললেই তোমাদের একটা কথা সবসময় মাথায় আনতে হবে, অ্যারেঞ্জমেন্ট। আর কম্বিনেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে একটা ওয়ার্ড, সিলেকশন। এই দুটো কি? অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে এই যে আগের এক্সাম্পলটায় দেখো, সেকেন্ড যেটা করলাম, এ আর বি কে অ্যারেঞ্জ করা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড পজিশনে। একবার এ ফার্স্ট হচ্ছে বি সেকেন্ড, একবার বি ফার্স্ট হচ্ছে এ সেকেন্ড। এই অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে পারমুটেশন, অর্থাৎ এই ক্ষেত্রে পারমুটেশনটা ইউজ হয়েছে। তাহলে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কি ম্যাটার করছে? অর্ডার। অর্ডার তোমার ম্যাটার করছে, কারণ কে আগে সিলেক্ট হচ্ছে কে পরে সিলেক্ট হচ্ছে সেটা কিন্তু ম্যাটার করছে। অন্যদিকে কম্বিনেশনের ক্ষেত্রে দেখো ওয়ার্ডটা লেখা হয়েছে সিলেকশন। সিলেকশন মানে কি? এই ফার্স্ট এক্সাম্পলটা দেখো, ওই যে এ বি বি সি এসি, আমরা দুটো করে সিলেক্ট করেছি, কিন্তু দুটো কি অর্ডারে সিলেক্ট হয়েছে সেটা দেখছি না, আমাদের দুটো সিলেক্ট হওয়া নিয়ে কথা। এটাই হচ্ছে সিলেকশন অর্থাৎ কম্বিনেশন। এক্ষেত্রে তাহলে অর্ডারটা ম্যাটার করছে না, অর্ডার ডাজ নট ম্যাটার। তাহলে তোমরা কি দেখলে? পারমুটেশনের ক্ষেত্রে একটা ওয়ার্ড সবসময় মাথায় রাখবে, অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট যেখানেই হবে সেখানেই পারমুটেশন ইউজ হবে। আর অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যেহেতু ফার্স্ট কে সিলেক্ট করছে, কে সেকেন্ড সিলেক্ট হচ্ছে, কে থার্ড সিলেক্ট হচ্ছে, এটা ম্যাটার করে, সেই জন্য অর্ডার ম্যাটার করে। আর কম্বিনেশন মানে সমবায়ের ক্ষেত্রে ওয়ার্ডটা হচ্ছে সিলেকশন। যেখানেই সিলেকশন থাকবে খালি, সেখানেই কম্বিনেশন ইউজ হবে। অর্থাৎ পাঁচটা স্টুডেন্টস থেকে দুটো স্টুডেন্ট চুজ করা, বা পাঁচটা বল থেকে তিনটে বল চুজ করতে হবে, সেই ক্ষেত্রেই কম্বিনেশন ইউজ হবে। অর্থাৎ অর্ডারটা ডাজ নট ম্যাটার করছে না, যে কোন বলটা আগে তুলছি কোন বলটা পরে তুলছি। আমার টোটাল তিনটে বল বা চারটে বল যেটা চেয়েছে, টোটাল তিনটে বল তোলাই বা চারটে বল তোলাই হচ্ছে আসল লক্ষ্য। আর একটা এক্সাম্পল নিয়ে দেখিনি। ধরো একটা সিচুয়েশন এ দিয়েছে যে ফ্রম 10 স্টুডেন্টস সিলেক্ট 3 ফর আ টিম। আর একটা দিয়েছে সিচুয়েশন বি, যে ফ্রম 10 স্টুডেন্টস
choose a captain, vice captain and a secretary. এবার আমরা দেখব যে কোন কেসে পারমুটেশন আর কোন কেসে কম্বিনেশনটা ইউজ হবে। প্রথম সিচুয়েশনটা দেখো, দিয়েছে 10 জন স্টুডেন্টের থেকে আমাকে 3 জন স্টুডেন্ট একটা টিমের জন্য সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে কি আসছে দেখো, কথা দেখেই বোঝা যাচ্ছে যে সিলেকশন রয়েছে, অর্থাৎ অর্ডারটা ম্যাটার করছে না। মানে প্রথমে রামকে নিচ্ছি না প্রথমে শ্যামকে নিচ্ছি না প্রথমে যদুকে নিচ্ছি কোনো ম্যাটার করছে না, আমাকে রাম শ্যাম যদু 3জনকে একসাথে টিমে নিতে হবে, এটাই আমরা খালি সিলেক্ট করব, অর্থাৎ সিলেকশন আসছে। তার মানে এটা কি, সিলেকশন মানে আমরা জেনেছি এটা কম্বিনেশন এখানে ইউজ হবে। সেকেন্ড কেসটায় দেখো, দিয়েছে 10 জন স্টুডেন্টের মধ্যে একজন ক্যাপ্টেন একজন ভাইস ক্যাপ্টেন একজন সেক্রেটারি আমাকে চুজ করতে হবে। এক্ষেত্রে যদি আমরা একসাথে রাম শ্যাম যদুকে নিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু কে ক্যাপ্টেন কে ভাইস ক্যাপ্টেন কে সেক্রেটারি বোঝা যাচ্ছে না। প্রথমে আমি ক্যাপ্টেন চুজ করলাম ধরো শ্যামকে, তারপরে ভাইস ক্যাপ্টেন চুজ করলাম রামকে, তারপর সেক্রেটারি চুজ করলাম যদুকে, অর্থাৎ এখানে কিন্তু অর্ডারটা বা পজিশনটা ম্যাটার করছে, কার জন্য কাকে চুজ করা হচ্ছে। তাহলে অ্যারেঞ্জমেন্ট কেস আসছে, তাহলে এটা হচ্ছে পারমুটেশনের এক্সাম্পল। আর একটা অঙ্ক দেখো, দিয়েছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান 4 স্টুডেন্ট স্ট্যান্ড ইন আ লাইন, অর্থাৎ কত রকম উপায়ে 4 জন স্টুডেন্ট একটা লাইনে দাঁড়াতে পারে। ধরো এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড, এটা থার্ড আর এটা ফোর্থ। এখন ফার্স্ট পজিশনে দাঁড়ানোর জন্য 4টে স্টুডেন্টের যে কোনো একজন দাঁড়াতে পারে, তাহলে এখানে 4টে অপশন রয়েছে, যে কোনো স্টুডেন্ট দাঁড়াতে পারলো। সেকেন্ড পজিশনের ক্ষেত্রে কটা অপশন থাকবে, যে অলরেডি ফার্স্ট পজিশনে দাঁড়িয়ে পড়েছে সে বাদ দিয়ে বাকি যে 3জন তাদের মধ্যে যে কোনো একজন বসতে পারবে, তাহলে 3। থার্ড পজিশনের জন্য ফার্স্ট আর সেকেন্ড এই দুজনকে বাদ দিয়ে বাকি যে 2জন পড়ে রইলো সেই দুজনের মধ্যে একজন বসতে পারবে, তাহলে অপশন 2। আর লাস্টে যে পড়ে রইলো সে ফোর্থ পজিশনে দাঁড়াবে, তাহলে 1। তাহলে টোটাল কতগুলো ওয়েতে 4টে স্টুডেন্ট একটা লাইনে দাঁড়াতে পারবে, 4 × 3 × 2 × 1, অর্থাৎ 24। এটাকেই আমরা 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখি। এই যে 4 × 3 × 2 × 1 ফ্যাক্টোরিয়াল মানে আর কিছুই না, ধরো n ফ্যাক্টোরিয়াল যদি থাকে সেটাকে আমরা লিখতে পারবো n × n-1, মানে 1 বিয়োগ দিলাম, তারপরে 2 বিয়োগ দেব, এরমভাবে চলতে যতক্ষণ 3 2 করে 1 আসবে, এই যে গুণফলটা তাকেই বলা হয় ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কারণ 4 × 3 × 2 × 1 সেটাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, আপ টু 1 অব্দি আমরা গুণ করে যাব। দুটো স্পেশাল কেস আছে। 0 ফ্যাক্টোরিয়াল কত হয়, তোমরা তো ভাববে 0 0 থেকে -1, সেরকম হয় না। 0 ফ্যাক্টোরিয়াল অলরেডি ডিফাইন্ডই রয়েছে, এটা মানে হচ্ছে 1। আর 1 ফ্যাক্টোরিয়ালও 1 হয়। এরপর ধরো 2 ফ্যাক্টোরিয়াল আমাকে বের করতে দিল, সেটা কিরকম হবে, 2 × 1, যেহেতু আপ টু 1 তাহলে 2। সেরকম 3 ফ্যাক্টোরিয়াল, 3 × 2 × 1, তাহলে 3 × 2 × 1 6। 4 ফ্যাক্টোরিয়াল আমরা বের করেছি। 5 ফ্যাক্টোরিয়াল কিরকম হবে, 5 এক এক করে কমাবো, 4 3 2 1, তাহলে গুণ করলে 5 4 20, 3 60, 2 120, তাহলে 120 হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এরকম ভাবে ফ্যাক্টোরিয়াল বিভিন্ন বের করা যায়। তাহলে ফ্যাক্টোরিয়াল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। এবার আমরা ঢুকবো পারমুটেশন আর কম্বিনেশনের ফর্মুলায়। তার জন্য একটা অঙ্ক দেখে নাও, দিয়েছে ফ্রম 5 স্টুডেন্টস হাউ মেনি ওয়েজ ক্যান উই সিলেক্ট অ্যান্ড অ্যারেঞ্জ 3 স্টুডেন্টস ইন 3 পজিশনস। প্রশ্নতেই দেখো অ্যারেঞ্জ, অর্থাৎ অ্যারেঞ্জমেন্টের কথা বলে দিয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে আমরা পারমুটেশন ইউজ করব। এখন পারমুটেশনটাকে কিভাবে লেখা হয়, 5 জন থেকে 3 জন সিলেক্ট, 5p3, যতজন থেকে সিলেক্ট হবে সেটা বাঁ দিকের উপরে থাকবে, আর যতজনকে সিলেক্ট করতে হবে সেটা ডান দিকে নিচে থাকবে, মাঝে ক্যাপিটাল পি, এটা দিয়ে পারমুটেশনকে রিপ্রেজেন্ট করা হয়। এটা ইকুয়াল টু কত হবে সেটা আমরা জানি না, কারণ আমরা ফর্মুলা এখনো শিখিনি। এখন ইন জেনারেল কেসে যদি আমরা এটাকে বের করি, কিভাবে হতে পারে,
তিনটে পজিশন আছে, ধরো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা এমনি তিনটে পজিশন। ফার্স্ট পজিশনের জন্য 5টা স্টুডেন্টের মধ্যে যে কোনো একজন হতে পারে, তাহলে 5টা অপশন। সেকেন্ড পজিশনে এই স্টুডেন্টটা বাদ দিয়ে বাকি 4জন রয়েছে, তাহলে 4টে অপশন। থার্ড পজিশনে ফার্স্ট আর সেকেন্ড এদের বাদ দিয়ে বাকি যে 3জন স্টুডেন্ট পড়ে গেলো তাদের মধ্যে একজন, 3। আর তো চাইনি, 3টে পজিশনই চেয়েছে, তাহলে টোটাল কতগুলো এ হতে পারবে? 5 ইন্টু 4 ইন্টু 3, এটাই তাহলে 5p3 হবে। যেহেতু আমরা পড়লাম অ্যারেঞ্জমেন্ট হলে এরকম ভাবে পারমুটেশন দিয়ে বের করতে হয় উত্তর, কিন্তু ফর্মুলা আমরা এখনো শিখিনি, সেটাই এবার শিখবো। এবার এই 5 ইন্টু 4 ইন্টু 3 এর থেকে তো কোনো কিছু ফর্মুলা বের করা যাচ্ছে না। এটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়ালের নিয়মে লিখি, উপরটা ধরো 5 ফ্যাক্টোরিয়াল আনতে চাইছি, তাহলে কি করব? 3 অবধি আছে, আমাদের 2 আর 1 অবধি আনতে হবে। এক্সট্রা 2 ইন্টু 1 নিলাম, সেটাই আমরা 2 ইন্টু 1 নিচে করে দিলাম। এখন উপরটা দেখো, আমরা যে 5 ফ্যাক্টোরিয়াল শিখলাম, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, সেটাই চলে এসছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। নিচটা দেখো 2 ইন্টু 1 অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়ালে এসছে। এখন এই যে ফর্মুলা 5p3, এখানে 5টা দেখো উপরে চলে এসছে 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু নিচে 2 এসছে, 2টা কিন্তু অঙ্কের মধ্যে নেই, 5p3 মধ্যে লেখা নেই 2 কোথাও, তাহলে 2টা নিশ্চয়ই কোনোভাবে এসছে। এখন এই 2টাকে যদি আমরা এরম ভাবে লিখি যে 5 মাইনাস 3, তাহলে দেখো সেটাই 2 হয়। তাহলে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল যদি লিখি, তাহলে 2 এর একটা তাৎপর্য চলে এলো। এটাই হচ্ছে পারমুটেশনের ফর্মুলা। যদি ইন জেনারেল লেখা হয় npr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে আমাদের পারমুটেশনের ফর্মুলা। এখন আমরা যে একদম ফার্স্ট এক্সাম্পলটা নিয়েছিলাম, যে 3টে স্টুডেন্ট থেকে 2জনকে সিলেক্ট করব এবিসি থেকে, সেক্ষেত্রে পারমুটেশন আমাকে কি দিচ্ছে? 3p2, 3p2 মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে 1 মানে 6 দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে দেখো কি কি সিলেকশন হয়েছিল? এবি, বিএ, বিসি, সিভি, যেহেতু অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করছিল এসি, সিএ। এখন যদি আমাকে দেয় 3জন স্টুডেন্ট থেকে 2জনকে সিলেক্ট করতে হবে, নট অ্যারেঞ্জমেন্ট, সেক্ষেত্রে তো এবিও সিলেক্ট করা যায়, বিও সিলেক্ট করা, তাই তার মানে এগুলো এবি আর বিএ রিপিট হচ্ছে, দুটোই সেম যেহেতু। তাহলে আমরা কি বলতে যাচ্ছি? যে 2 সিলেক্টেড স্টুডেন্টস ক্যান বি অ্যারেঞ্জ ইন 2 ওয়েজ। এখন সিলেকশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 3টে ওয়েতে সিলেক্ট করা ছিল এবি, বিসি, সিএ। তাহলে এই যে পারমুটেশন থেকে পেয়েছিলাম 6কে দেখি 2 দিয়ে যদি ভাগ করে দিই, দেখো 3 চলে আসছে। অর্থাৎ আমরা একটা কেস দেখতে পাচ্ছি, একটা উপায় দেখতে পাচ্ছি যে পারমুটেশনকে যদি কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়, সেই এক্সট্রা টার্মটা দিয়ে ভাগ করে দিই, তাহলেই একটা কম্বিনেশনের উত্তর পেতে পারি। এখন ধরো 4টে স্টুডেন্ট দিয়েছে এ বি সি ডি, এখান থেকে আমাকে বলেছে 3 সিলেকশন। সেক্ষেত্রে দেখো ধরো এবিসি কে সিলেক্ট করছি, কতগুলো রিপিট হচ্ছে? এবিসি হচ্ছে, বিসিও যা, এসিবিও তাই, আবার বিএসি যা, বিসিও তাই, সবই সেম, সিএবি যা, সিবিও তাই। অর্থাৎ এখান দিয়ে দেখা যাচ্ছে যখন 3 সিলেক্টেড স্টুডেন্টস, তারা 6 রকম উপায়ে অ্যারেঞ্জ হতে পারে। তাহলে আগেরটায় দেখলাম 2জন সিলেক্টেড স্টুডেন্ট 2 রকম উপায়, তাহলে তো 3জন সিলেক্টেড স্টুডেন্ট 3 রকম উপায় হওয়ার কথা ছিল, সেরকম কিন্তু হচ্ছে না। তাহলে সেম সেম নাম্বার কিন্তু হচ্ছে না। কিন্তু 6 মানে আমরা একটু আগে দেখলাম 3 ফ্যাক্টোরিয়াল। এক্ষেত্রে যদি 2টাকে আমরা 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে লিখি, দেখো 2 ইন্টু 1 2ই থাকছে, তাহলে কিন্তু এই দুটোর একটা মানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ
এখানে আমরা 6কে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে 3 পাচ্ছি। এখান থেকে একটা জেনারেল কেস বলা যায় যে যদি আর জন সিলেক্ট হয় তাদের আর ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ করা যেতে পারে। এখান থেকে আমরা কম্বিনেশনের ফর্মুলাটা ডিডিউস করব। NCR ইকুয়াল টু কি দেখলাম, পারমুটেশন বাই আর ফ্যাক্টোরিয়াল। এবার পারমুটেশন মানে কি আমরা জানি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। অলরেডি নিচে আর ফ্যাক্টোরিয়াল আছে অর্থাৎ এইটা, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে NCR এর ভ্যালু। এটা তোমরা মনে রাখবে। তাহলে এইভাবে আমরা পারমুটেশন আর কম্বিনেশন রিডিউস করলাম। এবার একটা এক্সাম্পল দেখো, ধরো একটা মানুষ কলকাতা থেকে দিল্লি যাবে, ঠিক আছে? এর কতগুলো উপায় যেতে পারবে মানুষটা? তার জন্য দুখানা এয়ারওয়ে আছে, মানে দু রকম বিমানপথ আছে, তিনটে রোডওয়ে, মানে 3 রকম রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে, আর দুটো রেলওয়ে, মানে দুটো ট্রেন কলকাতা থেকে দিল্লি নিয়ে যাবে। তাহলে বলছে যে সে মানুষটা ধরো সে কত রকম উপায়ে দিল্লিতে যেতে পারবে, কতগুলো ওয়ে আছে তার দিল্লি যাওয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, ধরো মানুষটা দুটো এয়ারওয়েতে যেতে পারবে, অথবা তিনটে রোডওয়েতে যেতে পারবে, অথবা দুটো রেলওয়েতে যেতে পারবে। এখানে এই যে অর টার্মটা হচ্ছে খুব ভাইটাল। যখনই তোমরা কোনো অঙ্ক সলভ করার জন্য অর জিনিসটা চলে আসবে, যে এই উপায় হতে পারে, নয়তো ওই উপায় হতে পারে, নয়তো ওই উপায় হতে পারে, সেক্ষেত্রে অপশানগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা হবে 2 + 3 + 2, অর্থাৎ 7 ওয়েজ আছে মানুষটার কলকাতা থেকে দিল্লি যাওয়ার। মানে অর মানে হচ্ছে তোমার প্লাস হবে, প্লাস। এরপর যদি অন্য একটা এক্সাম্পল বলে, যে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি যাচ্ছ, 6টা ট্রেন তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি যায়, কিন্তু বলছে যাওয়ার সময় তুমি যে ট্রেনে যাচ্ছ সেই ট্রেনে কিন্তু তুমি আর ফিরতে পারবে না, তোমাকে অন্য ট্রেনে ফিরতে হবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি যাওয়ার কত রকম বিভিন্ন উপায়ে যাতায়াত করা যাবে, অর্থাৎ যাওয়া হবে তারপর আসা হবে। যখন তুমি যাচ্ছ প্রথমে ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি, তখন তোমার কাছে 6টা ট্রেনই অ্যাভেলেবেল, অর্থাৎ 6টা উপায়। এবং যখন তুমি দিল্লি থেকে আসছো, এখানে কিন্তু একটা অ্যান্ড কেস হচ্ছে, মানে ঘটনাটা এখানে অর হচ্ছে না, তোমাকে যাচ্ছ গিয়ে আবার আসছো। সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে কটা অপশন আছে? যেহেতু যাবার ট্রেনটা বাদ হয়ে গেল, বাকি যে 5টা ট্রেন পড়ে থাকলে সেই 5টা ট্রেনের মধ্যে তুমি যে কোনো একটা ট্রেনে আসতে পারো, অর্থাৎ 5। এবার এর মাঝে প্লাস হবে না, গুণ হবে। তোমাদের বলেছি যদি অর কেস হতো, মানে এটাই যাচ্ছ অথবা এটাই যাচ্ছ, কিন্তু এখানে তো তা হচ্ছে না, এখানে যাতায়াত বলছে, অর্থাৎ যাওয়া এবং আসা। যেহেতু এবং মানে অ্যান্ড কেসটা আসছে, তাহলে এদের মাঝে গুণ হবে। তাহলে এটা উত্তর, 30 রকম উপায়ে তুমি যাতায়াত করতে পারবে ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি, উপরে কন্ডিশনটা মেনে। তাহলে কি শিখলে? অর যদি থাকে তখন প্লাস হবে, কিন্তু অ্যান্ড কেস যদি থাকে তখন গুণ হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও কিছু নতুন কনসেপ্ট নিয়ে। থ্যাংক ইউ।